দেখুন, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, যেটা আপনারা প্রত্যেকটা ইলেকট্রিক অফিস থেকেও এর সাপোর্ট পাবেন। আমাদের স্টাফরা থাকছে এখানে, আর তার নাম্বারও আপনারা পেয়ে যাবেন যথারীতি। তো আর নাহলে আমাদের পেজে গেলেও আপনারা যদি ইভানার পেজে যান, আমাদের নাম্বার পাবেন, যেটা আমাদের কাস্টমার কেয়ার নাম্বার আছে 8112781127। ওটা সবসময় চলে। পিএম সূর্যঘর যোজনার প্রচারে বিশেষ উদ্যোগ শান্তিপুরে। নদিয়া জেলার শীর্ষস্থানের লক্ষ্য কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার বাস্তবায়নে গতি আনতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো শান্তিপুরে। সোমবার ফুলিয়ার সুকান্ত ভবনে শান্তিপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য একটি তথ্য প্রদানকারী কিয়স্কেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লকের বিডিও সব্যসাচী রয়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এবং বরাত পাওয়া কোম্পানির আধিকারিকরা। দেশের বর্তমান সরকার সমস্ত পরিবারের সুবিধার কথা মাথায় রেখে এই পরিকল্পনা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার পরেই এই সূর্যঘর প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রকল্পের সুফল নিয়ে এই যোজনার মাধ্যমে সাধারণ মানুষ সরকারের কাছ থেকে মোটা অঙ্কের ভর্তুকি বা সাবসিডি পাবেন। বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা গৃহস্থালীর বিদ্যুতের চাহিদা মেটাবে। এর ফলে সাধারণ মানুষকে আর মোটা অঙ্কের ইলেকট্রিক বিল গুনতে হবে না। যদিও শান্তিপুর বিডিও অফিসে আগেই সোলার প্যানেল বসানো হয়েছিল, এর ফলে অফিসের বিদ্যুতের বিল এক ধাক্কায় অনেকটাই কমে এসেছে এবং ব্যাপক সাশ্রয় হচ্ছে। যদি এই সুবিধা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তবে এটি বিদ্যুৎ খাতের বিলে এক বিরাট সামাজিক পরিবর্তন ও বিপ্লব এনে দেবে বলেই মত ব্লক প্রশাসনের। শান্তিপুর ব্লককে গোটা জেলায় একটা দৃষ্টান্তকারী স্থানে তুলে ধরতেই ব্লক প্রশাসন এই প্রকল্পের ব্যাপক প্রচার অভিযানে নেমেছেন বলেই খবর। আপনারা তাতেও যোগাযোগ করতে পারেন। এবার এছাড়া আমাদের বিডিও অফিসে, শান্তিপুর বিডিও অফিসে অলরেডি এটার প্রোগ্রাম চলছে, কিয়স্ক রয়েছে। কাস্টমাররা যারা আপনারা ইন্টারেস্টেড, যারা লাগাতে চান সোলার, তারা আসবেন এখানে, তারা পুরো ডিটেলসে জানতে পারবেন। এটা খুবই সিম্পল জিনিস। আপনার বাড়িতে যদি 200 টাকার 200 ইউনিটের কারেন্ট পড়ে সারা মাসে, তাহলে আপনি 2 কিলোওয়াট সিস্টেম লাগাতে পারেন। যদি আপনার 300 ইউনিট কারেন্ট পড়ে সারা মাসে, তাহলে আপনি 3 কিলোওয়াটের সিস্টেম লাগাতে পারেন। 3 কিলোওয়াটের একটা সিস্টেমের খরচ পড়ে মোটামুটি 2,04,000 টাকা মতো, যার জন্য আপনি পরে সাবসিডি পেয়ে যাবেন। এটাতে 78,000 আপ টু 78,000, মানে 3 কিলোওয়াট পর্যন্ত 78,000 এর সাবসিডি আছে। সেটা সরকার দেবে, গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে ডাইরেক্ট কনজিউমারের অ্যাকাউন্টে। যেটা কিনা ইনস্টলেশন, আফটার ইনস্টলেশন অফ নেট মিটার লেগে যাওয়া 7 থেকে 10টা ওয়ার্কিং ডেজ পরে কাস্টমার সাবসিডিটা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবার এটাতে কেউ যদি বলে যে আমি একসাথে 2,04,000 টাকা এখন ইনভেস্ট করতে পারবো না, সেটা হচ্ছে 3 কিলোওয়াট পর্যন্ত। 3 কিলোওয়াট পর্যন্ত সাধারণ মধ্যবিত্ত ঘরে 3 কিলোওয়াট পর্যন্ত যথেষ্ট হয়। সেক্ষেত্রে কাস্টমার যদি চায় 10% ডাউন পেমেন্ট করে বাকিটা লোনেও যেতে পারে। মানে ওনাকে যে লোনটাও আলাদা করে দিতে হবে, ইলেকট্রিকের বিলটাও আলাদা করে দিতে হবে, এটা নয়। ইলেকট্রিকের বিলটা যখন যিনি সোলার লাগাচ্ছেন, তখন যে ইলেকট্রিসিটি বিলটা সেভিংস হচ্ছে, সেটা থেকেই উনি ইএমআইটা দিতে পারবেন ওরা। তো এই জন্যই গভর্নমেন্ট এই স্কিমটাকে এইভাবেই বানিয়েছে। 10 বছরের জন্য টেনিয়র থাকে এটা লোন শোধ করা। তাতে 60 ইয়ার্সের মধ্যে যদি এজ হয়, তাহলে সবাই ওটাকে রিপে করতে পারে 10 বছরের মধ্যে। এবার যদি কাস্টমার চায় সেটা আমি 5 বছরের লোন করবো, 5 বছরের করতে পারে। যদি চাই 4 বছরের করতে চান, 4 বছরেরও করতে পারে। এটা নিলে আগামী দিনে আপনার ইলেকট্রিক বিল আর আপনাকে পে করতে হবে না, একেবারে বলা ভুল। ওই 90% মতো আপনি সেভিংস পাবেন অ্যাজ পার গভর্নমেন্টের মানে ক্রাইটেরিয়া যেটা আছে, সেই অনুযায়ী আপনি পাবেন। কিন্তু আপনাকেও দেখতে হবে যে আপনার বিল মানে প্রত্যেক মাসে কত খরচা হয়, ফার্স্ট আপনাকে সেটা দেখতে হবে। যেমন আমি প্রথমেই বললাম, শুরুতে বললাম যে যদি 200 ইউনিট খরচা করেন সারা মাসে, তাহলে 2 কিলোওয়াটের সিস্টেম লাগাবেন। যদি কেউ 300 ইউনিট প্রত্যেক মাসে খরচা করেন, তাহলে তাকে 3 কিলোওয়াটের সিস্টেম লাগাতে হবে। আর এর জন্য আমাদের পঞ্চায়েত সমিতি অফিসেও, শান্তিপুর পঞ্চায়েত সমিতি অফিসেও আমাদের কিয়স্ক রয়েছে। আপনারা সবাই আসলে এখানে যোগাযোগ করতে পারেন বা আমাদের ওয়েবসাইটেও যেতে পারেন। নাহলে আমাদের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে 8112781127, সেই নাম্বারেও যোগাযোগ করুন। আরেকটা প্রশ্ন, আগে তো এই যেই বিদ্যুৎ জমা হতো অর্থাৎ সোলার থেকে, সেটা ডিসিএল কিন্তু বর্তমানে সেই ডিসিএল সেটা নিচ্ছে না। এই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, ব্যাপার হচ্ছে যে আমরা ওই জন্য এক্সেস কাউকে সাজেস্ট করি না। মানে যার 300 ইউনিট প্রত্যেক মাসে পড়ে, আমরা তাকে 3 কিলোওয়াটই সাজেস্ট করি। আমরা তাকে কখনো 4 কিলোওয়াট বলি না, তার কারণ তার এক্সেসে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা যার যেরকম রিকোয়ারমেন্ট তাকে সেরকমই সাজেস্ট করবো। এবং তার জন্য যদি কেউ বাড়িতে না থাকলো, 10 দিন বাড়িতে নেই, কিন্তু তার বাড়িতে 10 দিন বাড়িতে নেই, তার জেনারেশনটা অলরেডি চলে। জেনারেশন তো বন্ধ থাকে না কোনো জায়গা থেকে। তো মনে করুন আপনি সারা বছরে আপনার বাড়িতে কোনো প্রোগ্রাম আছে, পুজো আছে, তো আপনার যে এক্সেস জেনারেশনটা থাকবে সেটা আপনি ইউটিলাইজ করতে পারবেন 1 বছরে, এপ্রিল টু মার্চ। তারপরে ওই সার্কেলে গিয়ে আবার ওটা জিরো হয়ে যাবে। 1 এপ্রিল থেকে আবার নতুন করে কাউন্ট শুরু হবে। যে আপনার কত জেনারেশন রয়ে গেছে জমা, সেটা যদি অ্যাডজাস্ট করার হয়, ওই 31 মার্চের মধ্যেই WBICDCL আপনার অ্যাডজাস্ট করবে ওটা। আচ্ছা।
আর আরেকটা বিষয়, এই যে ইনস্টলেশন প্রোগ্রাম, সেটা কতদিনের মধ্যে বা অ্যাপ্লিকেশনের কতদিনের মধ্যে? অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে না, অ্যাকচুয়ালি এটা নির্ভর করে পেমেন্ট কাস্টমারের থেকে। আমি পেমেন্ট পেলে কাস্টমারের পেমেন্ট পাওয়ার 10 থেকে 12টা ওয়ার্কিং ডেজের মধ্যে তো কাস্টমারের কাছে মাল আসে, তার 5-7 দিন পরে ইনস্টলেশন হবে। এটাই হচ্ছে এর প্রসেস। আর তার 4-5টা দিন পরে মিটারটা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে যে এই যে সাধারণ মানুষ এখন অনেকেই সোলার লাগাচ্ছেন, কিন্তু ব্যাপক পরিমাণে এই যে প্রচার, সেটা শুধুমাত্র কি কিওস্ক করে সম্ভব? না, এর জন্য অলরেডি কথা হয়েছে আমাদের এখানে নাট্য সমিতির সদস্যদের সাথে বলুন, আর ব্লক স্তরের যত মানে কী বলবো আধিকারিকরা আছেন তাদের সাথে কথা হয়েছে। ওনারা মাইকিংও করবেন, সমস্ত জায়গায় মাইকিংও হবে, আর লিফলেটও দেওয়া হবে, সব কিছুই করা হবে। তার জন্য সমস্ত ব্যবস্থা করা হবে যাতে গ্রাহকরা অন্তত সচেতন হন এই স্কিমটার সম্বন্ধে, কারণ এটা সবার জন্য লাভবান স্কিম, সারা জীবনের সেভিংসের স্কিম। এটা লাগালে মানুষ বেনিফিটেডই হবেন, লুজার। আর খারাপ হলে দেখুন, এটা খারাপ হয় না সাধারণত, এর কোনো মেনটেন্যান্স। প্যানেলের তো নোংরা পড়ে, শুধু নোংরা পড়ে, শুধু এটাকে প্লেন জল দিয়ে পরিষ্কার করাটাই কাস্টমারের কাজ, এছাড়া আর কোনো মেনটেন্যান্স নেই। 25 বছর প্যানেলের ওয়ারেন্টি থাকে। আর ইলেকট্রনিক্স গুডসে যা থাকবে, ইনভার্টার বলুন, এসিডিবি, ডিসিডিবি, এগুলোতে আপনারা 8 বছরের ওয়ারেন্টি পাবেন। আপনার নাম পরিচয়? মানস চ্যাটার্জি, ইভানা ইলেকট্রিক্যালস প্রাইভেট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। জন্যই এই পরিকল্পনা আমাদের দেশের সরকার নিয়েছে, যদিও আগের সরকার এটা পশ্চিমবঙ্গে কার্যকর হতে দেয়নি। পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার হবার পরেই এই প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। আমরা শান্তিপুর ব্লকের প্রশাসনের পক্ষ থেকে আজকে ফুলিয়া সুকান্ত ভবনে একটা সেমিনারের আয়োজন করেছি, এবং এখানে একটা কিয়স্ক তার উদ্বোধন হয়েছে। এবং এখানে হচ্ছে WBSC DCL-এর কর্মীরা রয়েছেন, আমাদের যারা এজেন্সি আছে তারা রয়েছেন, প্রশাসন রয়েছেন, সবাই মিলেই এই সূর্যঘর যোজনাতে আমরা অন্ততপক্ষে নদিয়া জেলায় প্রথম স্থান অধিকার করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আরেকটা প্রশ্ন, মানুষের কি সুবিধা পাবে, মানে এখান থেকে কি মানে দেখুন, মানুষের সুবিধা হচ্ছে মানুষ সাবসিডিতে অনেকটা ভর্তুকি পাবেন। সেই ভর্তুকির টাকাটা সরকার দেবে, এবং তার যে ছাদ আছে বাড়ির ছাদে সোলার প্যানেল বসবে, সূর্য বসবে, ফলে ওখান থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন হবে। সেই বিদ্যুৎ নিজের বাড়ির চাহিদা মেটাবে, এবং ফলে হচ্ছে আর ইলেকট্রিক বিল দিতে হবে না। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে তো আপনাদের বিডিও অফিসে তার কাজ শুরু হয়েছে, সেক্ষেত্রে তো আপনারা তার উপলব্ধি করতে পারছেন যে কতটা সাশ্রয় হতে পারে। সেক্ষেত্রে আরও কত মানুষকে বলতে পারবেন যে এই বিষয়টা আরও বিশেষ করে? না, আমাদের বিডিও অফিসের নির্দিষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই সোলার প্যানেল বসানোর পরে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, এবং বিদ্যুতের যে বিল আমরা পেমেন্ট করতাম সেটা অনেক কমে গেছে। ফলে এটা যদি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, প্রচারটা দরকার, ফলে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে একটা সামাজিক পরিবর্তন হবে, একটা বিরাট পরিবর্তন হবে। হচ্ছে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে পরিবর্তন, মানুষেরও সুবিধা, এবং প্রধানমন্ত্রীর এই প্রকল্প একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা শান্তিপুর ব্লক সেই দৃষ্টান্ত স্থাপন করতে চাই, সেই উদ্দেশ্যেই আমরা ব্যাপক প্রচার নামাচ্ছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও,
রিয়েলমির নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট।